এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বীরভূম জেলায় ১১টি বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটি দলের প্রার্থীরা তাদের নেতৃত্বরা তাদের দলীয় প্রচার শুরু করে দিয়েছেন। তেমনি বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি মোট ৫ বারের বিধায়ক। এবারও দল আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে তাকে রামপুরহাট বিধানসভার প্রার্থী করেছেন। তবে আশিস বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা একদমই না। 2001-এ তো তৃণমূল হয়নি। তারপর হচ্ছে 1975 সালে আমি কলেজে অধ্যাপনায় যোগ দিই এবং আমি আমার ছাত্র জীবন থেকে রাজনীতিতে রয়েছি। আমি এখানে 1968 সাল থেকে এই রাজনীতির সঙ্গে যুক্ত এবং 1970 সালের পর বিশ্ববিদ্যালয়ে পড়ি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেখানেও রাজনীতিতে যুক্ত হয়ে যাই। এর পাশাপাশি রামপুরহাট কলেজের প্রফেসর ছিলেন বহু বছর। তবে হঠাৎ কেন রাজনীতিতে যোগদান আশিসবাবুর? কবে থেকে রাজনীতি করছেন তিনি? এ বিষয়ে তিনি আমাদের জানান, 1975 সালে আমি কলেজে অধ্যাপনায় যোগ দিয়েছিলাম। আমি আমার ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। আমি এখানে 1968 সাল থেকে এই রাজনীতির সঙ্গে যুক্ত এবং 1970 সালের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তখন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত ছিলাম এবং তখন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়ন তার জেনারেল সেক্রেটারি হই। সেই সময় ছাত্র পরিষদের যে স্টেট লেভেল তার মেম্বার হই। এমনি করে রাজনীতিতে জড়িত হয়ে যাই এবং তারপরে কংগ্রেসের সঙ্গে যুক্ত হই, কারণ তখন সবাই আমরা কংগ্রেসই করতাম। কংগ্রেসের সঙ্গে যুক্ত হই এবং এখানে সম্পাদকের পদে দায়িত্ব নিই, শহর ছাত্র, এবং তার আগে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হয়েছি, যুবর প্রেসিডেন্ট হয়েছি। সেই সময় ছাত্র পরিষদের যে স্টেট লেভেল তার মেম্বার হই। এমনভাবেই ধীরে ধীরে আমার রাজনীতিতে যোগদান। তারপরে আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত হই এবং এখানে সম্পাদকের পদে দায়িত্ব নিয়েছিলাম। তারপরে কোষাধ্যক্ষ হয়েছি, জেনারেল সেক্রেটারি হয়েছি, এমন বিভিন্ন পদের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তবে এর মাঝে রাজনৈতিক কারণে আমার সঙ্গে দলের বিরোধ সৃষ্টি হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কার্যক্রম আমাকে যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করে। এরপরে 1998 সালে তৃণমূল নির্বাচনে দাঁড়ায়, 2001 সালে নির্বাচনে দাঁড়াই এবং 2001 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই দাঁড়াই। স্বাভাবিক 2001 সালে মানুষ ভগবানের ইচ্ছায় আমাকে নির্বাচিত করে এবং আমি নির্বাচিত হই 2001 সালে। তবে 2006 সালে নির্বাচিত হই, 2011 সালে দাঁড়াই নির্বাচিত হই, 2016 সালে দাঁড়ায় নির্বাচিত হই এবং 2021 সালে দাঁড়ায় নির্বাচিত হই। 5 বার এমএলএ হিসেবে থেকেছি এবং 6ঠবারের জন্য আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। স্বাভাবিক এই লড়াই করছি এবং আমি মনে করি এটাই আমার শেষ লড়াই। কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তখন আমি তৃণমূলে যোগদান করি। তিনি আরও জানান, আর একটা কথা না বললেই নয়, তখন আমাকে কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তখন তিনি বোলপুরের সভায় এসেছিলেন এবং আমাদের যতজনকে সাসপেন্ড করা হয়েছিল তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এরাই আসল কংগ্রেস। 1998 সালের পর 2001 সালে আমরা নির্বাচনে দাঁড়াই। 2001 সালে মানুষ আমাকে নির্বাচিত করে। এরপর 2006, 2011, 2016, 2021 পরপর 5 বার আমি নির্বাচিত হয়েছি। এবার 6ঠবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনয়ন দিয়েছেন। এর জন্য লড়াই করে চলেছি, আর এটাই আমার জীবনের শেষ লড়াই। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।